তোমার চেহারাটা ভোলা যায় না। তুমি কে? হ্যালো, কে? ওরে আল্লাহ শরীফ, তুমি দেখি আমার নাম্বারই ভুলে গেছো ভাই। ও তমাল ভাই, না না, আমি আপনাকে ভুলি নাই। আসলে ফোনটা বদলাইছি তো, ওই জন্য নাম্বারটা হারায় গেছে। হ, এখন তো মাল পানি ভালোই কামাইতাছো। 2 দিন পর পর মোবাইল পাল্টাইবা, গাড়ি পাল্টাইবা, জামা কাপড় পাল্টাইবা, এটা তো এখন কোনো ব্যাপারই না। তা তোমার বউ কেমন আছে ভাই? ওকে, তারা না, হ্যাঁ হ্যাঁ, ও আছে একরকম, ভালোই আছে। তুমি একেবারে সেলফিশ হয়ে গেছো। টাঙ্গাইলে কখন আসো, কখন যাও, আমরা কোনো টেরও পাই না। আরে ভাই, এক সময় তো আমরা ক্লোজ আছিলাম, টাঙ্গাইলে আইলে তো আমাকে একটু খবর দিতে পারো নাকি? আসলে তমাল ভাই, আমি তো যাই একদিনের জন্য, ওই সকাল থেকে রাত পর্যন্ত বাবাকে সময় দেওয়া লাগে, ওই জন্য আশেপাশে আর কাউকে সময় দিতে পারি না আর কি। আমি কিন্তু তোমার মতো কর্তব্যবান পোলা খুব কমই দেখছি। এই যে প্রত্যেক সপ্তাহে শুক্রবার ছুটির দিন বউরে নিয়া টাঙ্গাইলে আসো বাপেরে দেখতে। আসলে তোমার মতো কর্তব্যপরায়ণ পোলা পাওয়া সব বাপ মাগো ভাগ্যের ব্যাপার। না না, কি যে বলেন আপনি, আমরা হলাম কাজে ব্যস্ত থাকি, আমরা সন্তান হিসেবে বাবার জন্য আর কতটুকুই বা করতে পারি। আর তুমি আর কি করবা, যা করার তো তারাই করতেছে। তারা বললে তো বাড়িতে তেমন কেউ নাই, আছেন এক করিম চাচা, উনি একলা যতটুক পারেন করেন আর কি। আরে কবি, আরে আমার মনে হয় তুমি তো মনে হয় কিছুই জানো না। মানে? আরে তুমি তো মনে হয় কিছুই জানো না। তোমাগো বাড়িতে ওই যে ঝিনতি না 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 মিনতি 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 নামি একটা কঠিন মাইয়া উঠছে। আচ্ছা, তোমার বাপে কি তোমার কিছুই জানাই নাই? কি বলছেন এসব? না না, আব্বা তো আমাকে এই ব্যাপারে কোনো কিছু জানার নাই। আচ্ছা তোমার ভাই, এই মিনতিটাকে? শোনো, তোমারে তাইলে একটু খুইলেই খুই। এই মিনতিটা হইল তোমার বাপের লগে এখন নতুন করে টিসপিটিস করতাছে। ওই যে তুমি বাড়ির দারোয়ানটা আছে না, ওই হারামজাদা কইতে জানি ওগো বাড়ির একটা মাইয়ারে লইছে। আরে যা ফিগার রে ভাই, এটা বুড়া মানুষ দেখলেও মনে করো খারায়া যাইবো গা। মানে তোমার যে কেমনে কই তুমি আমার ছোট ভাই। শোনো, তুমি একটু ফোন দিয়ে খবর লে দেখো প্রতিবেশীর কাছ থেকে, এটা মারাত্মক ব্যাপার রে ভাই।